আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তাওবা শব্দের অর্থ পাপ থেকে প্রত্যাবর্তন করা। পবিত্র কোরআনে তাওবার বিষয়টির উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে আন্তরিকভাবে তওবা করে তাকে ইসলাম নিষ্পাপ শিশুর সঙ্গে তুলনা করেছেন। তাওবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল আখিরিল আয়া। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। অন্য আয়াতে বলা হয়েছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার বান্দারা যারা নিজেদের সত্তার প্রতি সীমাহীন জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। তাওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, যেমন 1. পাপ পুরোপুরি বর্জন করতে হবে। 2. পাপ করার কারণে অনুতপ্ত ও লজ্জিত হবে। 3. ওই পাপ ভবিষ্যতে আর না করার ব্যাপারে দৃঢ় শপথ করতে হবে। এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি এর মধ্যে একটি শর্তে উল্লঙ্ঘন হয় তাহলে সেই তওবা বিশুদ্ধ বলে গণ্য হবে না। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহর কাছে কান্না করে করে ক্ষমা চাইতে হবে। যদি কান্না না আসে তাহলে কান্নার অভিনয় করে করে হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তাই আসুন আল্লাহর কাছে আমরা খাঁটি তওবা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে দয়া করে মায়া করে ক্ষমা করে দিবেন।